শ্রী শ্রী মায়ের কথা। আজ আমরা মায়ের কথা শুনব অমিয় কুমার বন্দ্যোপাধ্যায়ের লেখা পঞ্চপ্রদীপে মাতৃদর্শন শীর্ষক লেখাটি থেকে। স্বামী মাধবানন্দ। কবিদের মধ্যে কাউকে কাউকে বলা হয় কবির কবি, তেমনি সাধুমণ্ডলীতে কাউকে কাউকে বলা চলে সাধুর সাধু। অন্য সাধুরা তাকে কিরকম সম্মান দিচ্ছেন, কথা প্রসঙ্গে কি গভীর শ্রদ্ধার সঙ্গে তার নাম, উক্তি বা জীবনচর্চার উল্লেখ করছেন, এ থেকে বোঝা যায় তারা কত বড়। এই রকম এক সাধুর সাধু ছিলেন শ্রী শ্রী মায়ের কৃপাধন্য সন্তান শ্রী শ্রী রামকৃষ্ণ মঠ মিশনের নবম অধ্যক্ষ শ্রীমৎ স্বামী মাধবানন্দজি মহারাজ। 15ই ডিসেম্বর 1888 থেকে 6ই অক্টোবর 1965। 1929-এ তিনি হন মঠ মিশনের সহকারী সম্পাদক, 1938-এ সাধারণ সম্পাদক, মার্চ 1962-তে সহকারী অধ্যক্ষ, অগাস্ট 1962-তে অধ্যক্ষ। মঠের পুরনো সাধুদের কাছে আকৈশোর শুনেছি স্বামীজি আদর্শ আধ্যাত্মিক ব্যক্তিত্ব বলতে বুঝতেন এমন একটি চরিত্র যাতে জ্ঞান, কর্ম, ভক্তি ও যোগ সুন্দরভাবে সমন্বিত। পূজনীয় মাধবানন্দজি এই রকম একটি ব্যক্তিত্ব। শুনেছি শ্রী শ্রী মায়ের বিখ্যাত উক্তি, সাধু ভালো, বিদ্বান সাধু আরো ভালো, যেন সোনা দিয়ে বাঁধানো হাতির দাঁত। পূজনীয় নির্মল মহারাজকে লক্ষ্য করেই প্রথম বলা হয়েছিল। আবার শুনেছি একদিন মা কয়েকজনকে বসিয়ে খাওয়াচ্ছিলেন, তরুণ নির্মল মহারাজও ছিলেন পংক্তিতে। সেই সময়ে তাকে দেখিয়ে মা বলেছিলেন, এই ছেলেটি কবি হবে। কবি মানে জানো? কবি মানে জ্ঞানী। সুপুরুষ ব্যক্তিত্ব সম্পন্ন মাধবানন্দজি নিজে ছিলেন কঠোর পরিশ্রমী। বিশ্রাম আবার কি, কার্যান্তরিত বিশ্রাম। কতবার যে শুনেছি তার শ্রীমুখে, অন্যের কাছ থেকে কাজ আদায়ে কঠোর, যাকে বলে হার্ড টাস্ক মাস্টার। রামকৃষ্ণ সংঘের এই কঠোর সাধারণ সম্পাদক অধ্যক্ষ পদে বৃত হবার পর যেন মা হয়ে যান। ভালোবাসায় ভরা তখন তিনি। অধ্যক্ষ হিসাবে তিনি নাকি বড় বেশি উদার, বড় বেশি অকৃপণ। দীক্ষাদানের ব্যাপারে একটু বেছে টেছে দেওয়াই বোধহয় ভালো, এই রকম মৃদু অনুযোগ ও বিনম্র প্রস্তাবের উত্তরে বলেছিলেন এই মহান সন্ন্যাসী, মা যদি বেছে টেছে কৃপা করতেন তাহলে আমি তার কৃপা পেতাম। ওসব বাজবিচারে আমি নেই, মায়ের দেখানো পথেই আমি চলব। একবার একজন এক সুদীর্ঘ পত্রে তার জীবনের তাবৎ কলঙ্ক কথা অকপটে বিবৃত করে লেখেন। তিনি জানেন যে তিনি কৃপার অযোগ্য, কৃপা না পেলে তাই তার মনে করার কোনো কারণই নেই। কৃপা ভিক্ষা করেছেন তিনি। মাধবানন্দজির একান্ত সচিব পত্রটির মর্ম কুণ্ঠিতভাবে মহারাজজিকে জানিয়ে বললেন, ইন্টারভিউয়ের জন্য বরং একদিন ওকে আসতে চিঠি দিই একটা। সংক্ষিপ্ত উত্তর দিলেন মাধবানন্দজি, মা তো আমাকে ইন্টারভিউ নিয়ে কৃপা করেননি। আমি ওকে দীক্ষার দিন ঠিক করে আসতে লিখে দাও। এই অসাধারণ কৃপাময় সাধুটি তার নিজের আধ্যাত্মিক জীবন মায়ের আদলেই গড়ে তুলেছিলেন, বা বলা যেতে পারে মা তার এই প্রিয় সন্তানের জীবনটি তার আপন আদলেই গড়ে দিয়েছিলেন। স্বামী মাধবানন্দজি সম্পর্কে এ পর্যন্ত যা বলা হলো তার পরিপ্রেক্ষিতে মা সম্পর্কে তার একটি রচনা শ্রী মা সারদা দেবী খুঁটিয়ে পড়লে, যাকে বলে টু রিড ইন বিটুইন দ্য লাইন্স, মা সম্পর্কে অসাধারণ
আলোক সম্পাত তো মেলেই সঙ্গে সঙ্গে মায়ের এই ছেলেটিও বোধহয় ক্ষণিকের জন্য হলেও আমাদের উপলব্ধির দিগন্ত কৃপা করে স্পর্শ করে যান। স্বামী মাধবানন্দ লিখছেন, ভগবান শ্রীরামকৃষ্ণদেবের মহাশক্তি হইয়াও শ্রী শ্রী মা নিজেকে সম্পূর্ণরূপে গোপন রাখিয়াই তাহার দিব্য জীবন যাপন করিয়াছিলেন। কিন্তু দেখা যাইতেছে যে তাহার পূর্ণ প্রভাব অলক্ষ্যে দেশ বিদেশের অসংখ্য নরনারীর হৃদয় অধিকার করিয়াছে। নতুবা তাহার অদর্শনের মাত্র ৩৩-৩৪ বছরের ভিতরে রচনাটির প্রকাশকাল ১৯৫৪। তাহার নামে বিভিন্ন শ্রেণীর লোকের মধ্যে এরূপ উন্মাদনার সৃষ্টি হইত না। শ্রীমা সম্বন্ধে তিনি শ্রীরামকৃষ্ণ বলিয়াছিলেন, ও সারদা, সরস্বতী জ্ঞান দিতে এসেছে। ও কি যে সে, ও আমার শক্তি। শ্রীমৎ স্বামী বিবেকানন্দ বেলুর মঠে লিখিত তাহার এক পত্রে লিখিয়াছিলেন, শক্তি বিনা জগতের উদ্ধার হবে না। মা ঠাকুরানী ভারতে পুনরায় সেই মহাশক্তি জাগাতে এসেছেন। তাকে অবলম্বন করে আবার সব গার্গী মৈত্রেয়ী জগতে জন্মাবে। তাহারই সুযোগ্য গুরু ভ্রাতা স্বামী প্রেমানন্দজিও এক পত্রে লিখিতেছেন, এ কি মহাশক্তি, যে বিষ নিজেরা হজম করতে পারছি নে, সব মার কাছে চালান দিচ্ছি, মা সব কোলে তুলে নিচ্ছেন। অনন্ত শক্তি, অপার করুণা, সকলকে আশ্রয় দিচ্ছেন, সকলের দ্রব্য খাচ্ছেন, আর সব হজমও হয়ে যাচ্ছে। মা মা জয় মা। শ্রীমার এইরূপ অবারিত দ্বার ছিল বলিয়াই আমাদের মতো অনেকে তাহার নিকটে আশ্রয় পাইয়াছে। মনে পড়ে ১৯০৯ খ্রিস্টাব্দের একটি দিনের কথা। পূজনীয় শশী মহারাজ স্বামী রামকৃষ্ণানন্দ তখন কলিকাতায় বলরাম বাবুর বাটিতে। আধ্যাত্মিক জীবনের পরম সহায়ক রূপে তিনি অন্য ২-৪ কথার পরে লেখককে বলিলেন, আর মার কাছ থেকে দীক্ষা নিয়ে নাও, তাহলে সব হবে। প্রকৃতপক্ষে ইহারাই শ্রী শ্রী মার মহিমা যথার্থ বুঝিয়াছিলেন এবং সেই জন্যই অত্যন্ত সম্ভ্রমের সহিত তাহার নিকট উপস্থিত হইতেন। ১৯০৮ সালের শেষ ভাগে পথোদ্দশায় ৩ বন্ধুর সহিত জয়রামবাটিতে শ্রী শ্রী মায়ের প্রথম দর্শন লাভ করি। দুঃখের বিষয়, সেই দর্শনের অতি অস্ফুট স্মৃতি এখন মনে রহিয়াছে। দ্বিতীয়বার জয়রামবাটি যাই ১৯১০ সালের গ্রীষ্মের প্রারম্ভে। মঠের ভূতপূর্ব অধ্যক্ষ পূজনীয় বিরজানন্দ স্বামীর সহিত। মনে আছে, মা তাহার প্রিয় সন্তানকে অতি যত্নের সহিত খাওয়াইতে ব্যগ্র ছিলেন। সেই সময়ে তাহার শ্রীমুখ হইতে শুনি যে ঠাকুরই সব, সাধন ভজন সকলে সহজসাধ্য নয়, উহা মাথা ঠান্ডা রাখিয়া করিতে হয় এবং সঙ্ঘের কাজ ঠাকুরেরই সেবা। তাহাকে কোনো কিছু জিজ্ঞাসা করার কখনো মনে উঠে নাই। তাহার চরণতলে বাস করিতেছি, ইহা ভাবিয়াই তৃপ্তি বোধ করিতাম। কি উদ্বোধনে, কি অন্যত্র অনেক ছোটখাটো ব্যাপারের মধ্যে দিয়ে তাহার সহজ অকৃত্রিম মাতৃস্নেহ ও অহেতুক করুণার নিদর্শন পাইয়া ধন্য হইয়াছি। ইহাতে আমাদের গুণপনা কিছু নাই, ইহা তাহারই জগজ্জননী সুলভ মাহাত্ম্য। পরে যখন ভক্তগণ রচিত তাহার স্মৃতিকথা পাঠ করি, তখন একবার মনে হইয়াছে, মাকে ওইরূপ কিছু জিজ্ঞাসা করিলে হয়তো ভালো হইত। কিন্তু তাহারই উক্তি হইতে আমরা ইহা জানিয়া আশ্বস্ত হই যে তিনি দীক্ষা দান কালে শিষ্যের যাহা কিছু করণীয় সব করিয়া দিয়াছেন। সাধারণ গুরু হইতে এখানেই তাহার পার্থক্য।
সূর্য উঠিলে তাহাকে দেখিবার জন্য দীপাদির প্রয়োজন হয় না। অবশ্য লোকে কৃতজ্ঞতা হেতু আরাত্রিক হিসাবে তাহার সম্মুখে দীপাদি প্রদর্শন করিয়া থাকে। শ্রীরামকৃষ্ণ ও শ্রী সারদা দেবী উভয়েরই জীবনে একথা বিশেষভাবে প্রযোজ্য। তাহাদিগকে বড় করিয়া দেখাইবার প্রয়োজন হয় না। তাহাদের পবিত্রতা, লোভ রাহিত্য, অহংকার, অনহংকার, দয়া, প্রেম, ধৈর্য, ক্ষমা, ত্যাগ, তপস্যা, ঈশ্বরানুরাগ প্রভৃতি অসংখ্য স্বাভাবিক সদ্গুণ তাহাদের অসাধারণত্ব পদে পদে প্রকাশ করে। শ্রী সারদা দেবী সত্য সত্যই শ্রীরামকৃষ্ণগত প্রাণা ছিলেন এবং তাহারও জীবন আশৈশব কর্মময় ছিল। কুর্বণ্যে বেহ কর্মাণি জিজি বিশেদ শতং সমা। এই জগতে কর্ম করিতে করিতেই 100 বৎসর বাঁচিতে ইচ্ছা করিবে। উপনিষদের এই উপদেশ যেন শ্রী সারদা দেবীর জীবনে মূর্তি পরিগ্রহ করিয়াছে। আর দেখিতে পাই যে তাহার ওই কর্ম অধিকাংশ ক্ষেত্রে পরার্থেই অনুষ্ঠিত হইয়াছিল। তিনি আজীবন প্রয়োজনে অপ্রয়োজনে কায়িক পরিশ্রম করিয়া গিয়াছেন। শ্রীরামকৃষ্ণের সাধনকালে তিনি উন্মাদগ্রস্ত বলিয়া জয়রামবাটি অঞ্চলে কত লোকে সারদা দেবীকে গঞ্জনা দিয়াছে। এক সময়ে তাহাকে দারুণ অভাবের মধ্য দিয়াও যাইতে হইয়াছে। তথাপি তিনি ঘুণাক্ষরেও উহা কাহারও নিকট প্রকাশ করেন নাই। তাহারই যত্নে লালিত ভ্রাতাদের কাহারো কাহারো নিকট হইতে তিনি কম কষ্ট পান নাই। বিশেষত শেষ জীবনে তাহার আজন্ম পিতৃহীন ও ভ্রাতুষ্পুত্রী রাধু ও তাহার স্বামী শোকে বিকৃত মস্তিষ্ক জননীর হস্তে তিনি অকারণে অমানুষিক নির্যাতন ভোগ করিয়াছিলেন। কিন্তু এই সকলের মধ্যেও তাহার উদারতা ও চিত্তের প্রশান্তি নষ্ট হয় নাই। এই দুঃখময় সংসারে কিভাবে জীবন যাপন করিলে মানুষ সুখী হইতে পারে, তিনি তাহাই নিজ দোষ দৃষ্টিরহিত জীবনে দেখাইয়া গিয়াছেন। আপনি আচরি ধর্ম জীবেরে শিখায়। জড়বাদপূর্ণ ঊনবিংশ শতাব্দীতে বাংলার এক অখ্যাত ক্ষুদ্র পল্লী গ্রামে তাহার ন্যায় অদ্ভুত শক্তিশালিনী মহীয়সী নারীর আবির্ভাব বাস্তবিকই জগতের এক অত্যাশ্চর্য ঘটনা। ইহা ভারতের এমনকি সমগ্র পৃথিবীর নারী জাতির এক মহা অভ্যুত্থানেরই সূচনা করে। বিশেষত ভারতীয় নারীগণ শ্রী শ্রী মার জীবন বেদ হইতে শিক্ষা গ্রহণ করিয়া তাহাদের সনাতন আদর্শ বজায় রাখিয়াও আধুনিক পরিস্থিতির সহিত নিজেদের খাপ খাওয়াইতে পারিবেন। বিদেশীয় নারীগণও তাহাদের মধ্য দিয়া ভারতের যুগ যুগান্তের পরীক্ষিত নিবৃত্তি মার্গের পরিচয় পাইবেন। শ্রীরামকৃষ্ণের ন্যায় তিনিও স্থূল শরীর পরিত্যাগ করিলেও সূক্ষ্ম শরীরে বিদ্যমান রহিয়াছেন, একথা বুঝিতে বিলম্ব হইবে না। শ্রীরামকৃষ্ণের আরাধ্য জীবোদ্ধার কার্য সম্পূর্ণ করিবার জন্যই তিনি পতির অদর্শনের অত দীর্ঘকাল পর্যন্ত মায়াবন্ধন গ্রহণ করিয়া ধরাধামে অবস্থান করিয়াছিলেন। ধর্মজগতের ইতিহাসে তাহার তুলনা মিলে না। শিব শক্তির এই অপূর্ব লীলা অনুধ্যান করিবার সুযোগ পাইয়া আমরা সকলেই ধন্য হইয়াছি। শ্রী শ্রী মায়ের দেবীত্ব সম্পর্কে মাধবানন্দজি প্রতি মুহূর্তে কিরকম সচেতন থাকতেন এবং ব্যবহারিক ও আধ্যাত্মিক সমস্ত বিষয়ে শ্রী শ্রী মায়ের ভাবধারায় কতটা এবং কিভাবে চালিত হতেন তারই কয়েকটি দৃষ্টান্ত এখানে উল্লেখ্য। 1. শ্রী শ্রী মায়ের একটি জীবনী গ্রন্থ প্রকাশিত হয়েছে। বইটির প্রচ্ছদে মায়ের একটি ছবি এঁকেছেন এক শিল্পী। এক সাধু দেখে বললেন, কি সব কাণ্ড!
মায়ের ঠোঁটে খানিক লাল রং লাগিয়ে বসে আছে। মাধবানন্দজি তৎক্ষণাৎ বললেন, তাতে কি, মা দুর্গার ঠোঁটেও তো লাল রং দেওয়া হয়। 2, একটি লোক আবাল্য মঠে যায়, বয়সে তরুণ, কলেজের ছাত্র। একদিন প্রণাম করে জিজ্ঞাসা করলেন মাধবানন্দজিকে, মহারাজ, শাস্ত্রে বলা হয়েছে যে তৈল ধারাবৎ অবিচ্ছিন্নভাবে ঈশ্বর চিন্তা করতে হবে, কিন্তু তা হবে কেমন করে? অন্য কাজকর্মও তো আছে। প্রথমে মাধবানন্দজি কিছু বললেন না। কিছুক্ষণ পরে টেবিলে রাখা একটি কাগজ তুলে নিলেন, একটা ফর্ম বা আবেদনপত্র। আবেদনপত্রকারীর স্বাক্ষরের জায়গায় আঙুলটা ছুঁয়ে বললেন, এটা কি? একটা লাইন মহারাজ। ঠিক, কিন্তু কি রকম লাইন? স্ট্রেট লাইন, সরল রেখা মহারাজ। ভালো করে দেখে বলো। ডটেড লাইন, ফুটকি ফুটকি দেওয়া রেখা মহারাজ। ঠিক বলেছ। তা দেখো, ডটেড লাইন হলেও it has all the effect of a straight line. ফুটকি ফুটকি দেওয়া অর্থাৎ মাঝে মাঝে ফাঁক থাকা সত্ত্বেও এতে সরল রেখার কাজই হয়ে যাচ্ছে, নয় কি? তাহলে দেখো, তুমি যদি তোমার জন্য সব কাজকর্মের ফাঁকে ফাঁকে ভগবানের নাম করতে পারো, স্মরণ মনন রাখতে পারো, তাহলে তোমার ওই তৈল ধারাবৎ অবিচ্ছিন্ন ঈশ্বর চিন্তার ফল হবে। একটু থেমে উদাস দৃষ্টিতে তাকিয়ে স্নেহপূর্ণ স্বরে মা কি বলতেন জানো? বাবা, আমরা তো মেয়ে মানুষ, সংসারের কাজ তো ছাড়া যাবে না। এই জল দিয়ে ভাতের হাঁড়িটি চাপালাম, চাল ফুটতে লাগলো, সেই ফাঁকে একটু জব সেরে নিলাম। আবার ডালের জল চাপালাম, গরম হতে লাগলো, আবার একটু জব করে নিলাম। আবার ডালের জল চাপালাম, গরম হতে লাগলো, আবার একটু জব সেরে নেওয়া হলো। একটু পরে ডাল ছেড়ে আবার জব, এই রকম আর কি বাবা। 3, তার শেষ রোগশয্যায় মায়ের এই ছেলে মাঝে মাঝে প্রাণ ভরে উচ্চারণ করতেন, মা মা। আর মহাসমাধির দিনটিতে বারবার ওষ্ঠে ফুটে ওঠে ওই মধুর প্রিয় নাম, মা মা। তার শেষ কণ্ঠস্বরে এই নাম ঘোষণা করে মায়ের ছেলে মায়ের কোলে চিরদিনের মতো ঘুমিয়ে পড়েন। জয় ঠাকুর, জয় মা, প্রণাম মাগো।